ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই আছি আলহামদুলিল্লাহ। ভাই একটু ঘুরতে আসলাম বিকালবেলা, আজকে বন্ধের দিন। আচ্ছা, পুরো বাংলাদেশ শোক দিবস উপলক্ষে যাও। তো একটু প্রাকৃতিক পরিবেশে হাঁটতে আসলাম। তো কি অবস্থা, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমিও সেম অবস্থা। আমাদের অফিসে বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা হওয়াতে হ্যাঁ, অফিস আজকে আদালত তো পুরো সবকিছু বন্ধ। বাংলাদেশ ব্যাপী শোক দিবস, শোক দিবস উপলক্ষে মর্মান্তিক ঘটনা। সবকিছু বন্ধ। তার কারণে তো আজকে যে সকালে আসলাম, এই পরিবেশের ভিতরে অনেক ভালোই লাগে। অনেক হ্যাঁ, আগে এখানে আসছিলাম। অবশ্যই এখানে আসলে তো মনে হচ্ছে আমার দেশে সিনার মনে হয় না। এটা এখানে আসলে মনে হচ্ছে যে দেশের বাইরে আমরা কোনো জায়গাতে অবস্থান করতেছি। হ্যাঁ, কারণ এখানের ভিউটা, স্পেসটা, গোল চত্বরটা, এই যে ফুলের বাগানগুলা দেখতে মানে আকর্ষণিক সৌন্দর্য। হ্যাঁ, এই কিন্তু সৌন্দর্য মাঝে আসলে এর আগে এনে এত নোংরা, এত বাজে অবস্থা ছিল এই জালিয়াপাড়াটা, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে এই জায়গাটা এত নোংরা এবং এত খারাপ, এবং কত খারাপ অবৈধ মাদক, ধর্ষণ বিভিন্ন এখানে আসলে হইতো আজ থেকে 2, 4, 5, 10 বছর আগে। কিন্তু এখন পরিবেশটা মোটামুটি একটু ভালো আছে। সবকিছু এখন বিকেল হইলে এখানে ঘুরতে আসে, সবাই ঘুরতে আসে, ভালো লাগে খুবই। তবে আমি একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যেহেতু এখানে পর্যটকের জনসাধারণ যেহেতু একটু ছুটির দিনে যাতে ঘোরাফেরা করতে আসবে, সেহেতু যাতে মানে নিরাপদে যাতে কোনো ঝুঁকিপূর্ণ না থাকে সেই পরিবেশের ব্যবস্থা করে দেয়। কোনো প্রকার যাতে কোনো প্রকার মানে মানুষের নির্যাতন বা কোনো নারী গঠিত কোনো ঘটনা বা কোনো ছিনতাইকারী বা এইসব কিছু ঘটনা যাতে না ঘটে, সেই দিক থেকে সকলকে একটু সচেতন হওয়া অবশ্যই প্রয়োজন। আমিও চাচ্ছি এখানে একটু লাইটিং ফিটিং করে দিলাম। এখানে অন্ধকারে সেদিন আসছিলাম, এখান থেকে উঠে এখান থেকে গেছি, কিন্তু এখানে কোনো লাইটিং নাই। এসে মানে এত অবস্থা, যেটা বাসার মধ্যে বলার মতো। আমি নিজে আতঙ্ক এবং ভয় পেয়ে গেছি যে মোবাইল টোবাইল ছিনতাইকারী রাইখা দেয় কিনা। এই কিশোর গ্যাং, এখানে অনেক কিশোর গ্যাং থাকে এবং দেখা যায় যে এখানে অনেক দুর্নীতি হতে পারে। তবে আমি মনে করি যে এই জায়গাটাকে যদি একটু লাইটিং করে যদি সৌন্দর্য যদি আলোকিত করে, তাহলে মানুষ সি বিচ বলেন, কক্সবাজার বলেন, দূর দূরান্ত যাওয়া লাগবে না। যারা আশেপাশে তাদের কাছে মনে করবে এটাই সি বিচ, এটাই কক্সবাজার। কারণ এখানে এটাই পর্যটক এরিয়ার মতো অনেক অনেক সুন্দর কিছু আছে, যার কারণে এগুলো একটু হ্যাঁ কক্সবাজার থেকেও আমাদের স্পেসটা আরো সুন্দর। ওভারব্রিজ আছে এবং অনেক মানুষ, অনেক দোকানপাট, বিভিন্ন খাবার, বিভিন্ন মনে হচ্ছে এখানে আজকে একটা ঈদের দিন, যেহেতু চট্টগ্রাম দেখা যায় যে বন্ধের দিন হইলেই একটা মিলন মেলা চলে আসে। বিভিন্ন শ্রমিক কারখানা মালিক এবং স্টাফরা এখানে একটা আনন্দের মতো ঘুরতে আসে বিকালবেলা, একটু চা কফি টফি বিভিন্ন খাবার খায়। মোটামুটি আসলে দেখা যায় কক্সবাজারের মতো সূর্য অস্ত চলে যায়, সাগর উঠে যায়, সবকিছু দেখা যায়, দেখে খুবই ভালো লাগে। তো ঘোরাফেরাটা মজাই আলাদা। এই রাস্তাটা যদি একটু এখান থেকে সমান করে সিঁড়ির ব্যবস্থা করে দিত, এখানে যারা দায়িত্ব রয়েছেন প্রশাসন এবং যে মেয়র মহোদয়, যদি এখান থেকে একটু সিঁড়ির ব্যবস্থা করে দিত, যেহেতু এখান থেকে একটা গোল চক্কর, এখান থেকে পাশে একটা রাস্তা আছে, সেই জন্য সিঁড়ির ব্যবস্থা করে দিলে অনেকটা ভালো হইতো। সব ব্যবস্থা করে দিলে ভালো হইতো। তো মোটামুটি ভালো অবস্থা। রাস্তা